হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ। বরাবরের মতো ডেইলি লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি উত্তরা। তো আজকে তো শনিবার, আমার হাজবেন্ডের অফিস শেষ করে আমরা 4টার দিকে রওনা দিয়েছি উত্তরার দিকে। তো প্রতিমধ্যে দেখা গেল যে বৃষ্টি নেমে পড়েছে। তো আমরাও বের হয়েছি, বৃষ্টিও নামা শুরু করেছে, বাট আমাদের কিছু কাজ ছিল আজকে, এই জন্য আমরা যাচ্ছি, মানে যেতে হচ্ছে, কাজগুলো করতে হবে। তো আমরা একটা ফ্লাইওভারের উপরে চলে এসেছি। এই ফ্লাইওভারের নামটা আমি আসলে জানি না, তবে এখানে অনেক হাই রাইজ বিল্ডিং আছে যেগুলো নতুন করা হয়েছে। এই রাস্তা দিয়ে কিন্তু মিরপুর ডিওএইচএস যাই, ওই ডিওএইচএস দিয়ে পার হয়ে আমরা উত্তরা যাব। তো বৃষ্টির কারণে আমাদের গাড়িটা একটু স্লো চালাচ্ছিল, আমি বলেছি যে একটু স্লো চালাতে, কারণ আমার ভয় লাগে, মেইন রোড যেহেতু একটু রিস্ক থাকেই। তো দেখতে দেখতে আমরা মিরপুরের কাছাকাছি চলে এসেছি, মানে ডিওএইচএস এর কাছাকাছি চলে এসেছি, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। অলরেডি আমরা ডিওএইচএস এর মধ্যে ঢুকে পড়েছি। তো আমাদের আজকে কাজ হচ্ছে বাচ্চাদের পড়ার চেয়ার কেনার ইচ্ছা, সেই সাথে ওদের কিছু ড্রেস, কিছু খেলার সামগ্রী কেনার কথা। সেগুলোর জন্যই মূলত আমরা আজকে বের হয়েছি। দেখা যাক আজকে কতটা কি করতে পারি, কিনতে পারি কিনা। যদিও বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিন আসলে বাসা থেকে বের হতেও ইচ্ছা করে না, বাট আমরা রেডি হয়ে গেছি। আর বাচ্চারা খুব করে চাচ্ছিল যে যেতেই হবে, যেতেই হবে, কারণ ওদের এই জিনিসগুলো দরকার। সেজন্যই আসলে আমরা বের হয়েছে। তাছাড়া ওদের বাবারও সময় থাকে না, প্রায় সময় দেখা যায় বিজি থাকে, যাওয়া হয় না ওভাবে। তো আজকে যেহেতু ফ্রি আছে, ভাবলাম আজকে যাই, গিয়ে কাজকর্মগুলো সেরে ফেলি। আমার অনেক কিছু শপিং করার কথা। অলরেডি আমরা উত্তরায় চলে এসেছি। আমরা প্রথমে আমার ননদের বাসায় যাব। ওরা যেহেতু উত্তরাতে থাকে, ওদের বাসায় গাড়িটা রেখে, মানে ওদের বাসার গ্যারেজের মধ্যে গাড়িটাকে রেখে আমরা উত্তরায় যাব আর কি। তো এখন ওদের বাসার কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই আমরা আবার অটোরিকশা নিয়ে উত্তরায় যাব, কারণ আসলে রাস্তায় অনেক জ্যাম থাকে, গাড়ি পার্কিং এর জন্য খুব ঝামেলা হয়ে যায়, পার্কিং পাওয়া যায় না, যার কারণে আমরা গাড়িটাকে ওদের বাসায় যে গ্যারেজটা আছে সেখানে রেখে যাব। আর আমরা চলে এসেছি আমার ননদের বাসার কাছাকাছি। আর এই বিল্ডিং গুলো রাজউক প্রকল্প, ওরা ওইখানে থাকে। এই জিনিস, মানে এই বিল্ডিং গুলো আমার কাছে এত ভালো লাগে। এই এরিয়াটা খুবই সুন্দর, সবগুলো একই রকম বিল্ডিং, দেখতে অনেক ভালো লাগে। আর অনেক সিকিউরিটি আছে এই জায়গাটার মধ্যে, যার কারণে খুব ভালো লাগে। তাছাড়া এখানে পার্ক আছে, যেমন সুপার শপ থেকে শুরু করে সবকিছু আছে এখানে। মোটামুটি ঢাকার ভিতরে সেফ একটা এরিয়া বলা যায় এই জায়গাটাকে। তো এখন আমরা ওদের বাসায় গাড়িটা রেখে আবার অটোরিকশা দিয়ে উত্তরায় চলে যাচ্ছি। আর এখনো কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তবে এখন বৃষ্টিটা একটু কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। তো আমার কাছে সবসময় অটোরিকশা অনেক ভালো লাগে। আমরা বাচ্চাদের খেলনার যে জিনিস পাওয়া যায় সেই দোকানগুলোতে চলে এসেছি। এটা আজমপুরে, উত্তরা আজমপুরে, আমির কমপ্লেক্সের দোতলায়। এখানে বাচ্চাদের শুরু করে বড়দের সবারই জিনিস পাওয়া যায়, খেলাধুলার জিনিস। তো আমরা বাচ্চাদের জন্য কেডস নিব, আর টুকটাক কিছু জিনিস কেনার বাকি আছে, ট্রাউজার বা জার্সি, যেগুলো পরে ওরা বিকালে খেলতে বের হবে। তো সেগুলোর জন্যই আসলে মূলত এসেছিলাম। তো এগুলা দেখছিলাম কি নেওয়া যায়। আমার ছেলেদের জন্য বুট নিতে হবে, জুতা আর কি, আহ, ফুটবল খেলার জন্য। তো এখন আমরা মোটামুটি শপিং শেষ করে আবার যাচ্ছি
উত্তরার রাজলক্ষ্মীতে। ওখানে আমার কিছু শপিং আছে, আমার হাজবেন্ডের কিছু শপিং আছে, সেগুলো করার জন্য আমরা আজকে রাজলক্ষ্মী যাই নাই, আমরা চলে এসেছি নিগার প্লাজায়। এখান থেকে আমরা কিছু জামা কাপড় কিনবো, আমার হাজবেন্ডের জন্য কিছু শার্ট কিনবে সে, আর আমার জন্য কিছু বাসায় পরার জন্য টপস প্যান্ট এগুলো কিনবো। তো এখান থেকে এগুলো কিনা হয়ে গিয়েছে, এখন আমরা বাসায় চলে যাব, আমাদের কাজ শেষ। আজকের মতো আমার ব্লগ